ইউটিউবে এই প্রথম ভাইরাল ঝাল আস্ত মুরগি। ঝটপট মেহমান আসলে এই মুরগি কিভাবে রান্না করবেন সেটাই আজকে দেখাবো। ঘরোয়া মশলায় অল্প সময়ে কিভাবে রান্না করা যায় এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সহ আমি তা এই ভিডিওতে দেখাবো। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে বন্ধুরা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায়। আর এতই মজা এই রান্নাটা, একবার অবশ্যই ট্রাই করবেন। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে আমি বেশ কিছু পরিমাণ ভেজিটেবল অয়েল দিয়ে নিলাম। তারপর তেলটা খুব ভালো করে গরম হলে তাতে দিয়ে দিব আস্ত মুরগি। মুরগিটা আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা ছিল একটা দেশি মুরগি। আর যেহেতু মুরগিটা অনেক শক্ত তাই আমি একটু চিড়ে চিড়ে দিয়ে নিয়েছি। তারপর এটাতে সামান্য পরিমাণ লবণ আর হলুদ আগে মেখে নিলেও হতো, আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এখানে কড়াইতেই মশলাটা দেখিয়ে দিলাম। হলুদ আর লবণটা দিয়ে খুব ভালো করে মেখে তারপর এই তেলেই খুব উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব এবং একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে, কারণ মুরগিটা যেহেতু একদম দেশি মুরগি। আপনারা চাইলে শক্ত মুরগির পরিবর্তে সোনালি মুরগি বা পাকিস্তানি কক মুরগি সেগুলো এভাবে রান্না করতে পারেন, কিন্তু এভাবে যদি রান্না করেন মেহমান আসলে মেহমান অবাক হয়ে যাবে। এবং এত সহজে ঘরোয়া মশলাতেই ঝটপট হয়ে যায় এই রান্নাটা। আমরা যেভাবে মুরগি রান্না করি সেভাবেই কিন্তু এখানে মুরগিটা আমি আস্ত রান্না করব। আর আস্ত মুরগি রান্না করার জন্য কিন্তু আমাকে এই ভেজে নিতে হবে মুরগিটা, তাহলে মুরগিটা একটু লাল লাল সুন্দর হবে। মুরগিটা ভেজে উঠিয়ে এখন ওই তেলেতেই আমি আরেকটু সামান্য তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম। আর মুরগিটা যেহেতু লাল লাল করব তার জন্য মরিচের গুঁড়াটা আগে দিয়ে নিলাম। মরিচের গুঁড়াটা আগে দিলে কিন্তু মুরগিটা একটু লাল লাল ভাব আসবে। লাল লাল ভাব আনার জন্য মুরগির মশলাটাতে আমি মরিচের গুঁড়াটা আগে দিয়ে নিয়েছি। তারপর আমি বাটা মশলাটা দিয়ে নিব। আমি এখানে বেশি করে বাটা মশলা দিব যাতে মশলাটা খুব গ্রেভি হয়। তার জন্য আমি ব্লেন্ডারে আদা, রসুন আর পেঁয়াজ পরিমাণ মতো ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা আর 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে মশলাটা যখন তেলের উপর উঠে আসবে তখন আমি মুরগিটা দিয়ে দেব। তার জন্য কিন্তু সময় নিয়ে মিডিয়াম আঁচে মশলাটা কষাতে হবে। এই তো এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মুরগিটা যেহেতু বেশি ঝাল ঝাল রাখবো তার জন্য হলুদের পরিমাণটা একটু কম দিব। হলুদের পরিমাণটা কম দিলে মরিচের গুঁড়ার কারণে মশলার তরকারিটা কিন্তু লাল লাল হবে। আর এখানে পরিমাণ মতো ধনে গুঁড়া আর জিরার গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা যখন খুব ভালো করে আমার কষানো হয়ে যাবে তখন আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম কষাতে থাকবো। আর যেহেতু মুরগিটা দেশি এবং শক্ত তাই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বারবার আমি এটা রান্না করব। দেখলেন তো বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে কিন্তু মশলার উপর তেল চলে আসছে। এরকমভাবেই রান্নাটা করতে হবে এবং চুলার জালটা খুব বাড়ানোও যাবে না আবার একদম কমানোও যাবে না, মিডিয়াম আছে মশলাটা এভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। আর আমি কিন্তু এখানে গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি। আর আপনারা চাইলে গরম মশলা ফাঁকিটাও দিতে পারেন, তাহলে মুরগিটা একটু মজার একটা গন্ধ আসবে। আমি যেহেতু বুঝতে পারিনি হাঁড়িটা একটু বড় নিলে ভালো হতো, আপনারা একটু বড় হাঁড়িতে রান্নাটা করবেন তাহলে মশলাটা কষাতে অনেক সুবিধা হয়। আর এভাবে মুরগিটা কষানো হলে কিন্তু খুবই মজা লাগে। মুরগিটা যেহেতু শক্ত এবং সিদ্ধ হচ্ছে না সেই জন্য এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম। কিন্তু অন্য মুরগি হলে কিন্তু যেমন পাকিস্তানি মুরগি বা কক মুরগি সেগুলো কিন্তু এই কষানোতেই হয়ে যেত। যেহেতু এটা একদম দেশি মুরগি খুবই শক্ত তার জন্য এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মুরগিটা আবার ঢেকে ঢেকে বেশ কিছু পরিমাণ সময় সিদ্ধ করতে হবে। এভাবে আমি চুলায় আরও বেশ কিছুক্ষণ রেখে দিব। মুরগিটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে, হাড্ডি টাড্ডিগুলো কিন্তু অনেক শক্ত। এই তো ঢেকে ঢেকে মশলাটা কষাচ্ছি।
আমরা কিন্তু সবাই আস্ত মুরগির রোস্ট করি, কিন্তু এভাবে ঝাল মুরগি কিন্তু করি না। এভাবে একবার অবশ্যই করে দেখবেন। বাসার সদস্যদেরও যদি এইভাবে একটা মুরগি করে দেন, ওরাও কিন্তু, বাচ্চারাও বড়রাও কিন্তু খুব খুশি হয়ে যাবে। এই মুরগিটা কিন্তু ভাতের সাথে, পোলাওর সাথে এবং পারোটার সাথে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ঝোলটা একটু শুকিয়ে ফেলতে পারেন, আবার অনেকে চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন। এ পর্যায়ে আমি একটু সামান্য লবণ দিয়েছি। যদি মনে করেন যে কম হয়েছে লবণটা, সে পর্যায়ে একটু লবণও দিতে পারেন। এই তো আমার মজার রান্নাটা কিন্তু হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা, কত সহজে ঝটপট মুরগি ভুনা করে ফেললাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর এভাবে ঝটপট মেহমান আসলে এরকম একটা আস্ত মুরগি কিন্তু রান্না করে দিয়ে সবাইকে অবাক করে দিতে পারো। মুরগিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল বন্ধুরা। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এরকম ঝাল ঝাল, ঝোল ঝোল, ভুনা ভুনা খুবই সুস্বাদু। দেখলে তো বন্ধুরা, একদম 100% ভাইরাল একটা মুরগির রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য। খুবই সুস্বাদু এবং ঝটপট তৈরি।